হ্যালো বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু সোনালিস লাইফস্টাইল চ্যানেল। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি সরস্বতী পুজোর দিনের কিছু মুহূর্ত। এই বছর আমরা ফ্ল্যাটে সবাই মিলে একসঙ্গে ছোট্ট করে সরস্বতী পুজো করেছিলাম। পুজোর আগের দিন রাতেই ঠাকুর আনা হয়েছিল আর পুরো চারিপাশটা সুন্দর করে ডেকোরেশনও করা কমপ্লিট হয়ে গিয়েছিল আর আলপনা দিয়েও সব রেডি হয়ে গিয়েছিল। দেখো পরের দিন আমি সকাল সকাল স্নান করে নতুন শাড়ি পরে একদম রেডি হয়ে গেছি। এবার আমি স্কুল যাব। এই দেখো স্কুলের আমাদের পুজো হবে, স্কুলে আমরা সবাই চলে এসেছি। এর কিছুক্ষণ পরেই ঠাকুরমশাই চলে এসেছিলেন আর পুজো স্টার্টও হয়ে গিয়েছিল। পুজো শেষ হওয়ার পর আমরা বাচ্চারা সবাই একসাথে অঞ্জলি দিলাম। আর দেখো এখানে রিমো, ঈশান আর আমার মেয়ে, ওরা তিনজনে মিলে শুধু নিজেরা বসে বসে খেলেই যাচ্ছে আর গল্প করছে। কিছুক্ষণ তো এরা তিনজনে বসে বসে বেশ ভালোই খেললো, কিন্তু তারপরে আর বসে থাকলো না, এদিক ওদিক দৌড়াদৌড়ি ছোটাছুটি করেই খেলতে থাকলো। ব্যাস পুজো কমপ্লিটের পরে আমরা সবাই মিলে ছবি তুলে নিলাম। এই যে আমি, অদিতি, সুচিস্মিতা আর অন্যদের সঙ্গেও ছবি তুললাম। এরপর আমি বাড়ি চলে এসেছিলাম। আমি ফ্ল্যাটে আসার পরও পুজো আরম্ভ হয়নি, তার কিছুক্ষণ পর পুজো আরম্ভ হয়েছিল। আমাদের এখানে প্রতিমা ছোট হলেও খুব সুন্দর হয়েছিল প্রতিমা। আর পুরোহিত মশাই এখানে চলে এসেছিলেন। কিছুক্ষণ পর পুজো আরম্ভ হলো, তারপর সবাই অঞ্জলিও দিয়ে দিল। পুজো হয়ে যাওয়ার পর এই যে প্রথমেই বাচ্চারা প্রসাদ খাচ্ছে। এই যে সব বাচ্চারা একসঙ্গে ওরা মিলেমিশে প্রসাদ খাচ্ছে। এরপর বড়দের প্রসাদ দেওয়া হচ্ছে। এখানে প্রসাদ সাজানো হচ্ছে বাটিতে। আর এইদিকে আমি কাকিমার সঙ্গে ছবি তুলে নিচ্ছি। পেছন দিক দিয়ে আমার মেয়েও এসছে ছবি তোলার জন্য, ওকেও সঙ্গে নিয়ে ছবি তুলে নিলাম। আমাদের এখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা হয়েছিল, চলো দেখাই তোমাদের। এই দেখো এখানে রান্না হচ্ছে, খিচুড়ি হয়েছে, এরপর হবে বেগুনি। এই যে এখানে বেগুনি ছাকা হচ্ছে। আমাদের এখানে যে কোনো অনুষ্ঠানে আমরা সবাই একসঙ্গে হাত লাগিয়ে কাজ করি, বেশ ভালো লাগে, মজা হয়। এদিকে রান্নার সব অ্যারেঞ্জমেন্ট হচ্ছে আর ওদিকে বাচ্চাগুলো খুব মজা করছিল। এখানে দেখো বাচ্চারা নাচ করছে, এই যে আমার মেয়ে নাচ করছিল। বেশ মজা হয়, বাচ্চাদেরই তো এই দিনটা স্পেশালি, ওরাই তো মজা করে। ব্যাস সব কিছু হয়ে গেছে রান্না বান্না। এখানে সবাই আমরা খেতে বসে পড়েছিলাম। আগে বাচ্চারা খেতে বসেছিল আর বড়রা খেতে বসেছিলেন, এরপর আমরা খেতে বসে গিয়েছিলাম। এইভাবেই সরস্বতী পুজোর দিনটা আমার কেটেছিল। তো বন্ধুরা, তোমরা যারা নতুন দেখছো চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবে। আর তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ব্লগে। টাটা।